আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় পাত্র হওয়ার ৮ নম্বর বেশি হচ্ছে বেশি বেশি নফল ইবাদত করা। কি করা বলেন তো? গার্মেন্টসে যেমন ৮ ঘন্টা ডিউটির পরে অতিরিক্ত 2 ঘন্টা করলে সেখানে বেনিফিট টাকা আসে, যেই কোনো জায়গায় অতিরিক্ত ডিউটির কারণে টাকা আসে, আপনি যদি আপনার দোকানের মালিককে, আপনার গার্মেন্টসের বসকে, অথবা অফিসের বসকে, অথবা আপনার উস্তাদকে, আপনার উস্তাদ যিনি আছে তাকে, পৃথিবীর যেই কাউকে সন্তুষ্ট করতে চান, তাহলে তার পক্ষ থেকে যে ডিউটি আছে ওই ডিউটির বেশি করলে তিনি খুশি হয়ে যাবেন। তার মানে আল্লাহ আমাদেরকে ফরজ ডিউটি দিয়েছেন, 5 ওয়াক্ত সালাত, মিথ্যা না বলা, এই কিছু ডিউটি আছে। 5 ওয়াক্ত সালাত এটা হলো আল্লাহর পক্ষ থেকে ফরজ ডিউটি। যেমন গার্মেন্টসের মালিকের পক্ষ থেকে ফরজ দায়িত্ব হলো 8 ঘন্টা। 8 ঘন্টা তোমাকে কাজ করতে হবে, 8 ঘন্টার পরে করলে ঘন্টায় 10 টাকা। তা আল্লাহর পক্ষ থেকে ফরজ ডিউটি হলো 5 ওয়াক্ত সালাত। এই 5 ওয়াক্ত সালাতের আগে পরে যে সুন্নত আছে 12 রাকাত, এগুলো পড়লে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত সালাতের পরে আছে ইশরাকের নামাজ, চাশতের নামাজ, দুহার সালাত, আওয়াবিনের সালাত, তাহাজ্জুদের সালাত, আরো যে নফল ইবাদত আছে, যত বেশি নফল করবেন তত বেশি আল্লাহকে খুশি করবেন। যেমন 8 ঘন্টা ডিউটির পরে যত বেশি ডিউটি করবেন আপনার বসের জন্য, টাকা ছাড়া আপনার বস খুশি হবে, আরে শ্রমিক একটা পেয়েছি, টাকাও দেওয়া লাগে না, অতিরিক্ত কাজ করতেই থাকে। ঠিক তদরূপ আমাদের মহান রব 5 ওয়াক্ত সালাতের বাইরে অতিরিক্ত যা আমল করবেন আল্লাহ তাদের বেশি খুশি হবেন, সুবহানাল্লাহ। যেমন দেখেন তিরমিজির 586 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআ, ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়লো, সুম্মা কায়দা, জায়গায় বসে থাকলো, ইয়াজকুরুল্লাহ, বসে বসে জিকির করলো, হাত্তা তাতলু আশ-শামসু হাসানা, এরপর সূর্যটা সুন্দর করে উঠে গেল, সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লো। কয়টা কথা বললো? 1, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, 2, জায়গায় বসে থাকলো, 3, বসে বসে জিকির করলো, 4, সূর্যটা উঠে গেল, 5, এরপরে 2 রাকাত নামাজ পড়লো। লাভ কি? আরে কানা লাহু কাহাজ্জিন উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। তাম্মা মানে পরিপূর্ণ। আল্লাহ নবী 3 বার বলেছে পরিপূর্ণ, পরিপূর্ণ, পরিপূর্ণ একটা হজ এবং একটা উমরার নেকি তাকে লিখে দেওয়া হয়। আরে 8 লক্ষ টাকা খরচ করে কাবা তওয়াফ করার পরে আরাফার মাঠে গেছেন, এসি নষ্ট হয়ে গেছে, মুআল্লিমরে গালি দিয়েছেন, 8 লাখ টাকা খরচ করে আসছি, মুআল্লিম কোথায় নিয়ে আসছে? মিনাতে ধাক্কা খেয়ে আপনার পায়ে ব্যথা পাইছেন, মুআল্লিম এটা সেটা আসা যাবে না, ইত্যাদি খারাপ মুআল্লিম। 8 লাখ টাকা নিছে, এই যে 8 লক্ষ টাকা খরচ করে 40 দিন পরে আপনার হজ পরিপূর্ণ হয়েছে, এটা আপনি বলতে পারবেন না, কারণ আপনি তো ধৈর্য নাই, বাঙালি, মাথা গরম, একটু কষ্ট পেয়েছেন, গালি দিয়ে ফেলছেন। কিন্তু প্রতিদিন ফজরের নামাজের পরে 586 নম্বর হাদিস তিরমিজির, আল্লাহকে খুশি করা যায় একটা পূর্ণাঙ্গ হজ, একটা পূর্ণাঙ্গ উমরার নেকি আপনি বাড়িতে নিয়ে যেতে পারেন, সুবহানাল্লাহ। এরপরে সকাল যখন 8টা 9টা হয়ে গেল, মুসনাদ আহমদ 22,998, 22,998 নম্বর হাদিস মুসনাদ আহমদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিল ইনসানি 36 মাফসাল, মানব দেহে, হিউম্যান বডিতে 360টা জোড়া আছে। লিকুল্লি মাফসালিম মিনহা সাদাকা, প্রত্যেকটা জোড়ার পক্ষ থেকে সদকা করতে হবে, দান করতে হবে। সাহাবীরা বলছে, আল্লাহ নবী, ফামানিল্লাযী ইউতিবু যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, 360টা জোড়ার পক্ষ থেকে সদকা করব, এটা কেমনে করব, কে পারবে এটা? আল্লাহ নবী বলেন, শোনো, আন নুখাআতু ফিল মাসজিদি তাদফানুহা সাদাকা, মসজিদে কেউ থুতু ফেলাইছে, তুমি পা দিয়ে মুছে ফেলো, এটাও সদকা। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সাদকা, রাস্তায় একজন বিড়ি খাচ্ছে, ওকে না করবা, বিড়ি খায়ও না, এটাও সদকা। সাহাবী বলছে, আল্লাহ নবী, এভাবেও তো 360টা গুণে গুণে করা কঠিন, এটা কিভাবে কে করবে? আল্লাহ নবী বলছে, ফাইল্লাম তাকদির, আরে এটাও যদি না পারো, সহজ, ফারাকাতাই আদ-দুহা, 2 রাকাত নামাজ দুহার সময়ে পড়ো। সেটা কখন? 8:30, 9টা, 9:30, সকাল 8:30, 9টা, 9:30, এই সময়ে 2 রাকাত নামাজ পড়ো, তোমার শরীরের 360টা জোড়ার পক্ষ থেকে সাদাকা হয়ে যাবে, সুবহানাল্লাহ। আরে আপনার দোকান ভাড়া 5 মাস দেন নাই, 6 মাসের দিন বন্ধ হলেও দোকান থেকে বের করে দিবে আপনাকে। বাসা ভাড়া 1 বছর দেন নাই, পরের বছর যত বন্ধ হোক আপনাকে বাসা ভাড়া থেকে বের করে দিবে। তো আপনি যে আপনার এই বডিটা ব্যবহার করছেন, আল্লাহর পক্ষ থেকে বডি, প্রতিদিন 360টা জোড়ার পক্ষ থেকে আল্লাহ সদকা দিতে বলেছেন, আপনি যে 1 টাকাও দান করেন না, তো ডায়াবেটিস তো হবেই, আপনার কোমর ব্যথা, মাথা ব্যথা তো হবেই। সুতরাং আমি মনে করি 8টা 9টা 9:30 দিকে 2 রাকাত সালাত পড়লে আশা করা যায় আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন, আল্লাহু আলাম।
আল্লাহকে সন্তুষ্ট করার অন্যতম মাধ্যম হলো বেশি বেশি নফল ইবাদত করা। সহিহ বুখারী 6502 নম্বর হাদিস, আশ্চর্য হাদিস শুনেন। 6502 নম্বর হাদিস সহিহ বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারবি। যে আমি আল্লাহর ওলির সাথে, আল্লাহ বলছেন যে আমার ওলির সাথে, আমার বন্ধুর সাথে হিংসা করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। তো আমাদের বাংলাদেশের ঢাকা শহরে যেমন গলির অভাব নাই, বাংলাদেশে অলির অভাব নাই। যত বেশি গলি তত বেশি অলি। যার মাথায় যত জটকা চুল, লম্বা চুল, শরীরের দুর্গন্ধ, পেশাব করে পানি নেয় না, পায়খানা করে পানি ব্যবহার করে না, আর স্ত্রী সন্তানের প্রয়োজন হয় না, সেগুলোকে আল্লাহর অলি। তো ঢাকা শহরে যেমন গলির অভাব নাই, বাংলাদেশে তেমন অলির অভাব নাই। এই অলি না, কিন্তু আসল অলি হলো নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর অলি হওয়া যায়। যেমন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমা ইয়াযালু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। নফলের বহু বছর নওয়াফিল, ইয়াতাকাররাব ইলাইয়া বিন নওয়াফিল। বান্দা আমার খুব কাছে চলে আসে নফল ইবাদতের মাধ্যমে। অতিরিক্ত ডিউটি 5 ওয়াক্ত নামাজ, অতিরিক্ত ডিউটি গার্মেন্টস মালিকের পক্ষ থেকে 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টার উপরে 2 ঘন্টা যদি মাগনা করেন, এমনি করেন, মালিক খুশি। ঠিক তদ্রূপ 5 ওয়াক্ত সালাত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ডিউটি, এরপরে অতিরিক্ত যেটা করবেন আল্লাহ খুশি হন। এইটাই নবী বলতেছেন সহিহ বুখারী 6502 নম্বর হাদিস, ওমা ইয়াযালু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার এত কাছে চলে আসে, আল্লাহ বলতেছেন, কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি। আমি আল্লাহ ওই বান্দার কান হয়ে যাই, যেই কান দিয়ে বান্দা শুনে। ও বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি। আমি ওই বান্দার চোখ হয়ে যাই, যেই চোখ দিয়ে বান্দা দেখে। ও ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা। আমি আল্লাহ ওই বান্দার হাত হয়ে যাই, যেই হাত দিয়ে বান্দা ধরে। ও রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। আমি আল্লাহ ওই বান্দার পা হয়ে যাই, যে পা দিয়ে সে হাঁটে। ওয়ালা ইনসালানি। আরে এই বান্দা আমার কাছে যা চাই, লা উতিয়ান্নাহু, আমি তাকে দিয়ে দিই। সহিহ বুখারী 6502 নম্বর হাদিস। আল্লাহ নবী কি বললেন? আল্লাহ বলছে, অতিরিক্ত ডিউটি আল্লাহর পক্ষ থেকে ফরজ ডিউটি, ফরজ সালাতের পরে যে যত অতিরিক্ত ডিউটি করবে, যে যত অতিরিক্ত ইবাদত করবে, আল্লাহর এত কাছে চলে যায়। আল্লাহ তার চোখ হয়ে যায়, আল্লাহ তার কান হয়ে যায়, আল্লাহ তার হাত হয়ে যায়, আল্লাহ তার পা হয়ে যায়। এটা দিয়ে সুফিরা বলে, যারা সুফি, যে আল্লাহ তো তাহলে মানুষের ভিতরে ঢুকে যায়। আল্লাহ যদি চোখ হয়, কান হয়, পা হয়, আল্লাহ বান্দার পা হয়, মানে কি? তাহলে তো আল্লাহ বান্দার ভিতরে ঢুকে আছে। যেমন তাবলীগের এক মুরব্বী, আমার আত্মীয়, নাম না বলি, মারা গেছেন। ওনাকে বলছেন যে না না, আল্লাহ কোথায় আছেন? বলছে আল্লাহ সব জায়গায় আছেন। বয়স্ক মানুষ। তা আল্লাহ যদি সব জায়গায় থাকে, পাখির ভিতরে আছে? হ্যাঁ আছে। মুরগির ভিতরে? হ্যাঁ আছে। পিঁপড়ার ভিতরে? হ্যাঁ পিঁপড়ার ভিতরে আছে। তো বলছে যদি আল্লাহ পিঁপড়ার ভিতরে থাকে, তাহলে আমরা যখন অজান্তেই পা দিয়ে পিঁপড়াকে পিষে ফেলি, পিঁপড়াকে মেরে ফেলি, আল্লাহ তখন কোথায় যা? এটা অবশ্যই প্রশ্ন ঠিক না করেছে, একজন অশিক্ষিত মানুষ প্রশ্ন করেছে। তো মুরব্বী, তাবলীগের মুরব্বী চুপ হয়ে গেছে, কথা তাই। আমি তাকে বললাম যে আপনার বয়স কত? বললো 70-80। 80 বছর বয়স, কোনোদিন নামাজ ছেড়েছেন? না, নামাজ ছাড়ি নাই। আচ্ছা 80 বছর ধরে আপনি নামাজ পড়েন, 10 বছর বাদ দিলাম, 70 বছর, প্রথম 10 বছর পড়েন নাই। নামাজে কি বলে দাঁড়ান? আল্লাহু আকবার। আচ্ছা আল্লাহু আকবার মানে কি? বলতে পারে না। বলবো আল্লাহু আকবার মানে আল্লাহর চাইতে বড় আর কেউ নাই পৃথিবীতে। আল্লাহর সবচাইতে বড় সৃষ্টির নাম হলো আল্লাহর আরশ। আর আল্লাহ কোথায় আছেন? আল্লাহর আরশের উপরে আছেন। তো আল্লাহ যদি সবচাইতে মহান হন, সবচাইতে বড় হন, এই মহান আল্লাহরে আপনার পিঁপড়ার ভিতরে কেমনে দিলেন? তার মানে 70 বছর আপনি নামাজ পড়েছেন, আল্লাহু আকবার বলেছেন, আপনি আল্লাহু আকবার অর্থ বুঝেন নাই। যেমন সারা রাত ইউসুফ জুলাইখার গল্প শুনেছে, সকালে কি ইউসুফ কি, জুলাইখা কি, কারে গল্প শুনাইলাম, বুঝেন নাই। 70 বছর নামাজ পড়েছে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থই জানে না। আরে অর্থ যদি জানতো, এই মহান আল্লাহরে পিঁপড়ার ভিতরে কেমনে দেয়, পাখির ভিতরে কেমনে দেয়, মুরগির ভিতরে কেমনে দেয়? বোঝা যাচ্ছে আজকে আমরা ইসলামকে উড়াদোড়া যেমনি মানছে এমনি মানতেছি। এভাবে ইসলামকে মানলে আল্লাহকে খুশি করা যাবে না।